রংপুরের গঙ্গাচড়ায় খরস্রোতা তিস্তা নদীতে এখন কোনো পানি নেই, তাই শুকনো মৌসুমে জেগে উঠেছে বিস্তীর্ণ চর এবং ডুবোচর। বর্ষার ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকরাই এসব চরের রবি ফসল আবাদ করে নতুন স্বপ্ন দেখছেন। সুজন আহমেদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বর্ষার সঙ্গে তিস্তায় আসা পলিতে উর্বর হয় চরের জমি। কেউ বালু সরিয়ে পলি মাটি ও জৈব সার মিশিয়ে জমি প্রস্তুত করছেন, কেউ আবার সেচ দিয়ে ব্যস্ত সময় পার করছেন ক্ষেত পরিচর্যায়। চাষাবাদে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কৃষকদের যেন দম ফেলার ফুরসত নেই। আলু, মিষ্টি কুমড়া, লাউ, সরিষা, গম, ভুট্টা, চীনাবাদাম সহ নানা ধরনের ফসল ফলাচ্ছেন রংপুরের গঙ্গাচড়ার হাজারো কৃষক। নদীর বুকে জেগে ওঠা চর সবুজে ভরে উঠেছে। কার্তিক মাস থেকে চৈত্র বৈশাখ মাস পর্যন্ত আমরা একটা তামাক লাগাই, আলু লাগাই, তারপরে আলু তোলার পর আবার ভুট্টা লাগাই বাবা। এই 2-3 মাস পর আবার মনে করো পানি এসে আবার মনে করো নদী বাই নদী। পাশাপাশি চরের কৃষকরা সাথী ও মিশ্র ফসল হিসেবে পেঁয়াজ, রসুন, লাল শাক ও লাউয়ের বীজ বপন করেছেন। তবে চরাঞ্চলে যোগাযোগ ব্যবস্থা দুর্বল হওয়ায় পরিবহনে ভোগান্তিতে পড়তে হচ্ছে কৃষকদের। আবার মৌসুমের শেষ দিকে দেখা দেয় সেচ সংকট। কৃষকদের কারিগরি সহযোগিতা সহ বিভিন্ন প্রণোদনা দেয়া হচ্ছে বলে জানালেন এই কৃষি কর্মকর্তা। বর্তমানে যে কুয়াশাচ্ছন্ন আবহাওয়া চলমান রয়েছে, এই সময় যাতে তাদের মাঠে আলু এবং অন্যান্য সবজি নষ্ট না হয়, আমরা তাদেরকে সার্বক্ষণিক সচেতনামূলক এবং কিভাবে তাদের ফসল রক্ষা করা যায় সে পরামর্শ প্রদান করে যাচ্ছি। প্রকৃতির সঙ্গে প্রতিনিয়ত লড়াই করেই তিস্তার চরবাসী টিকিয়ে রাখছেন তাদের জীবন ও জীবিকা। প্রয়োজনীয় সহায়তা ও পরিকল্পিত উদ্যোগ পেলে চরের এই সম্ভাবনাই হয়ে উঠতে পারে দেশের কৃষি অর্থনীতির বড় শক্তি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।